ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চলমান আলোচনার মধ্যেও থামেনি তেহরানে মার্কিন হামলার আশঙ্কা। একদিকে সামরিক পদক্ষেপ ঠেকাতে দুই পক্ষই ব্যস্ত আলোচনায়, এর মধ্যেও চলছে দুদেশেরই সামরিক প্রস্তুতি। শুক্রবার দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সপ্তাহব্যাপী হামলা চালানোর জন্য প্রস্তুত মার্কিন সেনারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই তারা হামলা শুরু করবেন। ওই কর্মকর্তারা জানান, এবার যে পরিকল্পনা করা হচ্ছে তা আগের চেয়ে অনেক বেশি জটিল। দীর্ঘমেয়াদী অভিযানে শুধু পারমাণবিক স্থাপনাই নয়, ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা সংস্থার বিভিন্ন স্থাপনাতেও হামলা চালানো হতে পারে। তবে বিস্তারিত কিছু জানাতে তারা অস্বীকৃতি জানিয়েছেন। তাদের মতে, এমন অভিযান শুরু হলে তা দুই দেশের মধ্যে আগের যে কোনো সংঘাতের চেয়ে অনেক বেশি গুরুতর রূপ নিতে পারে। এরই মধ্যে ট্রাম্প বলেছেন, শাসন ব্যবস্থার পরিবর্তনই ইরানের জন্য সবচেয়ে ভালো হবে। শুক্রবার নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটিতে কথা বলেন ট্রাম্প। এখন পর্যন্ত মনে হচ্ছে এটাই ইরানের জন্য সবচেয়ে ভালো। তিনি দীর্ঘ ৪৭ বছর ধরে শুধু কথা আর কথাই বলে যাচ্ছে, আর এর মধ্যেই মানুষ প্রাণ হারাচ্ছে, হাত পা হারাচ্ছে। তাই এবার আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে, যেন সমস্যার স্থায়ী সমাধান হয়। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার বিষয় নয় এবং এটি আলোচনার অযোগ্য লাল রেখা। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে খামেনি বলেছেন, ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এ সময় বাইরের শক্তির যে কোনো ভুল হিসেবের মূল্য চড়া হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। তবে খামেনি ইঙ্গিত দেন যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা বাস্তবসম্মত ভিত্তির ওপর এবং অতিরিক্ত দাবি ছাড়া হলে তা উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে এগোতে পারে। সৃষ্টি ঘটক, ৭১।